গরু গাড়ি আর তার নিচে বিছানা দেওয়া ছিল, সেইখানেই ভগবান শ্রী গোবিন্দ শায়িত ছিলেন। প্রবল কান্না করছে ভগবান, কেউ শুনে না, সবাই নিজের কর্মে মগ্ন আছেন, আনন্দ উৎসবে মত্ত আছেন। অধ শয়ানস্য শিরনস্তল্পক প্রবাল মৃদ্ধয়ং ঘৃতং ব্যবর্তম বিধস্ত নানারস কুপ্প ভাজনম। তো ভগবত লীলা বঠেন, চরণ আছাড় পাছাড় করতে করতে ওই গাড়িটাতে লাগে গেল, আর গাড়িটা উল্টে পড়ে গেল। ওটাতে দুধ দহি ঘৃত প্রচুর মাত্রায় সাজানো ছিল, সকলে ছিন্ন ভিন্ন হয়ে গেল সব। যখন গাড়িটি পড়ে গেল তখন সেই শব্দটা সবার কানে গেল। দেখুন, এতক্ষণ পর্যন্ত গোবিন্দের কান্না কারো কানে যায় না, যখন গাড়িটি পড়ে গেল তখন সবার কানে গেল। হাই দেখুন, অকস্মাৎ গরু গাড়িটি উল্টে গেল, ব্যাপারটা কি? বড় চিন্তায় পড়ে গেল সবাই। বাবা, এখানে তো আর কেউ নাই, গাড়িটি পড়বে কি করে? তো অকস্মাৎ পড়ে না, আর অকস্মাৎ ভগবান পদাঘাত করে না। ওইখানে একটি অসুর ছিল ওই গাড়িটার মধ্যে লুকায়িত ভাবে, ওই পদাঘাতে সে দূরে চলে গেল। তবে এটা তার এরা কেউ বুঝে না, এরা তার কেউ জানে না। তারা সবাই দৌড়াদৌড়ি করে চলে আইল। ব্যত্তচক্রাছ বিভিন্ন কুবরম, বিপরীত দিশাতে উল্টে গেল গাড়িটি, যেভাবে ছিল তার বিপরীত দিশাতে। দৃষ্টা যশোদা প্রমুখা ব্রজস্ত্রীয়, সমস্ত ব্রজনারীগণ মাতা যশোদা দেখল, ও হায় হায়, ওই গাড়িটার নিচে আমার ছেলেটা নিদ্রা যেতে ছিল, আর এমন গাড়িটা পড়ে গেল। যদি গায়ে পড়ে যেত তাহলে কি হইতো বলো দেখি? হ্যাঁ, আমার ছেলের তো বিপদ ছিল আজকে। তাহলে যাই হোক, ভগবানের কৃপায় আমার ছেলেটি রক্ষা পেল। পূর্বজন্মে অনেক পুণ্য করেছি, তপস্যা করেছি হয়তো আমি, যার কারণে ছেলেটি আমার রক্ষা পেল। উত্থানিকে কর্মণীয়া সমাগতা নন্দাদয়াশ্চদ্ভুত দর্শনাকুলা কথং স্বয়ং বংশকটং বিপর্যগাত। নন্দরাজা মনে মনে বিচার করিল, তারও মনে ভয় উৎপন্ন হইল। বাবা, অকস্মাৎ গাড়িটি তো উল্টানোর কথা নয়, তার উল্টিল কেন? কিসের জন্য? এই সকটটি আপনা আপনি পড়ে গেল, পড়ার তো কোনো কারণ নাই, কোনো সামনে লোকজন নাই, তাহলে হঠাৎ করে এটি ঘটল কেন? মনে বড় ভয় হইল। কেন ভয় হবে না? ভয় হবার ঘটনা তো একটি ঘটেছে। বিশাল একজন রাক্ষসী এসেছিল, ভগবান গোবিন্দ মারেছে বলে তার ওরা জানে না। হ্যাঁ, কোন কারণবশত পড়ে মরে গেল, ওদের অজানা। আমরা ভাগবত পড়ে জানছি ভগবান শ্রী গোবিন্দ পুতনাকে বধ করিল, কিন্তু সেই কালে বৃন্দাবনের কেউ জানে না যে ভগবান শ্রী গোবিন্দ পুতনাকে বধ করেছিল। ওদের মধ্যে অজানা ছিল কথাটি। ওরা মনে মনে ভাবেছিল আপনা আপনিতেই পড়ে মরে গেছে। ত্রেতা যুগে যখন তারকা রাক্ষসীকে রাম মারল, তো লঙ্কায় একদিন মন্দোদরী রাবণকে বুঝাইল, বলছে দেখো রামের অসীম প্রতাপ, অসীম ক্ষমতা, তার সাথে তুমি পারবে না, সে হচ্ছে স্বয়ং ভগবান। বলছে কে বলে? সে একজন তপস্বী মানব মাত্র। বলছেন দেখুন, যার পদস্পর্শে পাষাণী মানবী হল। ভগবান শ্রী রঘুনাথের চরণ কমল, চরণ ধুলিতে ওই অহল্যা পাষাণী মানবী হয়ে উঠিল। তাহলে তার চরণ ধুলার কত প্রভাব, কত প্রতাপ তার চরণ ধুলার। তাহলে আপনি এখন বিচার করুন দেখি। বলছে ওটি রামের দ্বারা হয় না, ওটা গৌতম ঋষির বধ দিয়েছিল, যার কারণে সেটি হইলে রাম আলোক হইতে না আলোক হইতে। দেখুন কেমন কাণ্ড। নাই যদি মানব বলে তাকে কেউ করে বুঝাবেন, তাকে বুঝানো তো সম্ভব নয়। বলছেন এমন আপনার একজন অনুচরী তারকা রাক্ষসী, যাকে রামের এক বাণেই মরতে হইল। বলছে না না, রামের কি সাধ্য তারকাকে মারার? অনেক দিনের বৃদ্ধা রাক্ষসী ছিল, উজুট খায়ে পড়ে মরে গেল। দেখুন কাণ্ড, উজুট খায়ে পড়ে মরল, রামে মারে না। বলছেন দেখুন, আপনার 14,000 রাক্ষস ছিল, খর দূষণ ইত্যাদি করে এক বাণী সব মরল। দূর পাগল কথাকার বলছে, মদ খায় মরল সবাই। এটা তো রামের কোনো বাহাদুরি নাই। তাহলে নাই মানব যদি বলা যায়, তাহলে তাকে আর বুঝানো যাবে না। রাবণ মানছে না, সকলেই ঘটেছে বাস্তবিক জিনিস, কিন্তু স্বীকার করছে না। ঠিক সেই মতোই
ইয়ারা স্বীকার করছে না। পড়িল তো কিভাবে পড়িল, কেন পড়িল, কি কারণ নিয়ে এরা গবেষণা করছে। উচুরব্য বসিত মতিন গোপান গোপিশ্চ বালকা রুদাত্তেন পাদেন ক্ষিপ্ত মেতন্য সংশয়। তো ওই সামনে আরো কিছু গোপ বালক ছিল, তারা কিন্তু সেই দৃশ্যটি দেখেছে। মা যশোদাকে নন্দ মহারাজকে জানাচ্ছে, শুনুন এখানে কেউ নাই, ওই আপনার ছেলেটি পা ঝাড়িতে ঝাড়িতে লাগে গেল গাড়িটিতে, আর গাড়িটি বিপরীত দিশাতে পড়ে গেল। বুঝলে বাবা, তাহলে আমার ছেলের তো বল কম নাই, বাস্তবিক পক্ষেই তো সে তো পরম শক্তিশালী। নতে শ্রদ্ধ ধীরে গোপা বাল ভাষিত মৃত্যু তু অপ্রমেয় বলং তস্য বালকস্য নতে বিদু। নন্দরাজা মনে মনে বিচার করছে, এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে? এরা ভুল দেখেছে হয়তো কোনো, এটি বিশ্বাসজনক কথা নয়। কিন্তু বালকগুলি বলছে, কাঁদবার সময় পা ছড়াতে ছড়াতে লাগলো আর গাড়িটি পড়ে গেল। কিন্তু এটি রাজা বিশ্বাস করছেন না। নতে শ্রদ্ধ ধীরে গোপা বাল ভাষিত মিথ্যুত, মিথ্যা কথা বলছে বালকগুলি। অপ্রমেয় বলং তস্য বালকস্য নবিদে, বালকগণ বলছেন হে রাজা, তোমার এই